আমি তোমাদের গণিত বইয়ের 221 এবং 222 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাৎক্ষণিক বক্তৃতা একের দাগে কি বলেছে, আমাদের পাড়ায় এবছরে তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 45 জন প্রতিযোগী তাৎক্ষণিক বক্তৃতায় নাম দিয়েছে। ঠিক হয়েছে প্রত্যেক প্রতিযোগীকে 3 মিনিট বলার সুযোগ দেওয়া হবে। তাহলে এখানে প্রতিযোগীর সংখ্যা কত, 45 জন, আর প্রত্যেকে কত মিনিট করে বলার সুযোগ পাবে, 3 মিনিট করে বলার সুযোগ পাবে। তাই 45 জন প্রতিযোগী মোট সময় নেবে। তাহলে কত সময় নেবে, তাহলে বেশি সময় নেবে। তাহলে এখানে আমরা গুণ করব। তাহলে 45 গুণিত কত, 3 মিনিট, সমান কত হবে 135 মিনিট। তাহলে 45 এর সঙ্গে 3 গুণ করলে কত হয়, 135 মিনিট হয়। তাহলে এখানে 135 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট সেটা তোমাদের এখানে লিখতে হবে। তাহলে 135 মিনিট, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে এখানে দেখো 1 ঘন্টা সমান কত, 60 মিনিট। তাহলে এটা কি 60 মিনিটের বেশি, তাহলে এর মধ্যে আমাদের কি আছে, ঘন্টা আছে। তাহলে 60 যুক্ত 60 তাহলে কত হবে 120। তাহলে 120 আর এখানে 35 আছে 135, তাহলে এখানে আমরা 15 যোগ করব। তাহলে এখানে 60 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে এখানে 1 ঘন্টা এখানে 1 ঘন্টা, তাহলে কত হবে 2 ঘন্টা। আর এটা কি হবে 15 মিনিট হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 2 ঘন্টা 15 মিনিট। তাহলে এখানে দেখো আমাদের ছোট সংখ্যা আছে বলে আমরা এটা কি ভেঙে ভেঙে আমরা এভাবে লিখতে পারি। কিন্তু এখানে যদি বেশি সংখ্যক সংখ্যা থাকতো, এখানে যদি তোমাদের 400 মিনিট থাকতো, তাহলে কি তোমরা এভাবে ভেঙে 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 লিখতে পারতে? ভেঙে ভেঙে কিন্তু তোমরা লিখতে পারবে না, তাতে কি সময় অনেক বেশি হবে। তাহলে এখানে আমরা কি করব, তাহলে যে মিনিটে, এই মিনিটটাকে আমরা কি করব, ভাগ করব। তাহলে এখানে 135 মিনিট রয়েছে। তাহলে এখানে আমরা 135 মিনিট, আমি এখানেই দেখিয়ে দিচ্ছি, দেখো 135 কি আছে আমাদের, মিনিট আছে। তাহলে 135 মিনিটকে আমরা ভাগ করব। তাহলে 135 মিনিটের বড় একক কি, ঘন্টা। তাহলে এটা আমরা 135 মিনিটকে ঘন্টায় নিয়ে আসবো। তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট। তাহলে 135কে আমরা কত দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কত হবে, এটা 2 অঙ্কের সংখ্যা, এখানে 2 অঙ্ক নিলে হবে না, 3 অঙ্ক নিতে হবে। তাহলে এখানে শূন্য বাদ এখানে 5 বাদ, 6 দুগুণে কত 12, 6 3 18 বেশি হয়ে যাবে। তাহলে 2 দিয়ে ভাগ করবো। তাহলে কত হবে, 2 শূন্য 0, 2 6 12। তাহলে বিয়োগ করলে কত হবে, 15 হবে। তাহলে এখানে দেখো 135 মিনিট এইটা, তাহলে 135 মিনিট থেকে আমরা 120 মিনিট বিয়োগ করলাম। তাহলে এখানে যে ভাগশেষটা বা বিয়োগফলটা থাকবে সেটা কি হবে, মিনিট হবে। আর এখানে আমরা এই 135 মিনিটকে 60 মিনিট দিয়ে ভাগ করেছি, অর্থাৎ কি 1 ঘন্টা দিয়ে ভাগ করেছি। তাহলে ভাগফলটা কি হবে আমাদের, ঘন্টা হবে। তাহলে এখানে আমাদের কত ঘন্টা হবে, 2 ঘন্টা 15 মিনিট হবে। এরপরে কি বলেছে, তাৎক্ষণিক বক্তৃতার পরে 6টি গান ও 8টি নাচের অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। প্রতিটি গানের জন্য 5 মিনিট ধরলে গানের জন্য মোট সময় লাগবে। তাহলে কটি গান হবে, 6টি গান। আর প্রতিটি গানের জন্য কত মিনিট সময়, 5 মিনিট। তাহলে কত সময় লাগবে, তাহলে এখানে 6টি গান, তাহলে 6 এর সঙ্গে আমরা কত মিনিট গুণ করব, 5 মিনিট করে সময়। তাহলে 5 দিয়ে গুণ করব, তাহলে 6 5 কত 30। তাহলে এখানে আমাদের কত মিনিট হবে, 30 মিনিট হবে। এরপরে কি বলেছে, প্রতিটি নাচের জন্য 8 মিনিট সময় ধরলে নাচের জন্য মোট সময় লাগবে। তাহলে প্রতিটি নাচের জন্য কত মিনিট, 8 মিনিট। আর এখানে কতগুলি নাচ হবে, 8টি নাচ। তাহলে এখানে আমাদের 8টি নাচ, তাহলে 8। আর প্রত্যেকটি কত মিনিট করে হবে, প্রত্যেকটি নাচ 8 মিনিট করে। তাহলে আমরা এখানে 8 দিয়ে গুণ করবো, তাহলে 8 8 কত 64। তাহলে এখানে আমাদের কত হবে, 64 মিনিট হবে। তাহলে এটা দেখো 60 মিনিটের বেশি, তাহলে এর মধ্যে কি আছে, ঘন্টা আছে। তাহলে 64 মিনিট সমান কত ঘন্টা হবে, এটাকে আমরা মুখে মুখেই করতে পারি, 60 যোগ 4 সমান কত 64। তাহলে 60 মিনিট যোগ 4 মিনিট সমান কত 64 মিনিট। তাহলে 60 মিনিট সমান কত 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা কত মিনিট হবে, 4 মিনিট হবে। এরপরে কি বলেছে, তাই তাৎক্ষণিক বক্তৃতা গান ও নাচের জন্য মোট সময় লাগবে। তাহলে মোট কত সময় লাগবে, তাহলে এখানে দেখো তাৎক্ষণিক বক্তৃতার জন্য 2 ঘন্টা 15 মিনিট। তাহলে এখানে আমরা কি লিখবো, ঘন্টার সোজা করতে 2 আর মিনিটের সোজা করতে কত লিখবো, 15 লিখবো। আর গানের জন্য কত মিনিট, 30 মিনিট। তাহলে এখানে আমরা কত লিখবো, মিনিটের সোজা 30। আর এখানে ঘন্টা নেই, এখানে ফাঁকা রাখতে পারো বা তোমরা শূন্য লিখতে পারো। আর নাচের জন্য কত মিনিট, 1 ঘন্টা 4 মিনিট সময়। তাহলে এখানে আমরা ঘন্টার ঘরে 1 লিখবো, আর এখানে আমাদের মিনিট 4 মিনিট আছে 4 লিখবো। তাহলে যোগ করলে কত হবে, তাহলে 5 0 4 5 4 কত হবে, 9 হবে। আর 3 একে কত 4, তাহলে 49 মিনিট। আর এখানে ঘন্টা কত হবে, 2 একে কত 3, তাহলে 3 ঘন্টা 49 মিনিট। তাহলে সমান কত হবে, তাহলে এখানে দেখো 49 মিনিট, এটা কি 60 মিনিটের কম, তাহলে কি 49 মিনিটই থাকবে। তাহলে সমান আমরা এটাই লিখবো। তাহলে 3 ঘন্টা কত 49 মিনিট। এরপরে 2 এর দাগের অঙ্ক দেখো, আমি স্কুলে বই বাঁধাই করতে শিখেছি। আমি দেখলাম আমার একটি বই বাঁধাই করতে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগছে। 7টি বই বাঁধাই করতে কত ঘন্টা কত মিনিট সময় লাগবে হিসাব করি।
তাহলে এখানে দেখো একটি বই বাঁধাই করতে কত সময় লাগে, 1 ঘন্টা 15 মিনিট সময় লাগে। তাহলে এখানে কতগুলো বই বাঁধাই করবে, 7টি বই, তাহলে কি বেশি সময় লাগবে। তাহলে এখানে আমরা 1 ঘন্টা 15 মিনিটের সঙ্গে 7টি গুণ করব। তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে একটি বই বাঁধাই করতে সময় লাগে 1 ঘন্টা 15 মিনিট, 7টি বই বাঁধাই করতে সময় লাগবে, তাহলে বেশি সময় লাগবে। তাহলে আমরা গুণ করব, তাহলে 1 ঘন্টা 15 মিনিটের সঙ্গে আমরা কি গুণিতক 7 গুণ করবো, তাহলে গুণিতক কত লিখবো, 7 লিখবো। তাহলে এখানে আমরা প্রথমে কি করতে পারি, মিনিটের সঙ্গে গুণ করতে পারি। তাহলে 15 সাথে কত 105, তাহলে এখানে 105 মিনিট লেখা রয়েছে। আর ঘন্টার সঙ্গে গুণ করলে তাহলে 7 একে 7, তাহলে 7 ঘন্টা 105 মিনিট। তাহলে এখানে দেখো 105 মিনিট, এটা কি 60 মিনিটের বেশি, তাহলে এর মধ্যে কি আছে, ঘন্টা আছে। তাহলে এখানে আমরা এই 105 মিনিট থেকে কি ঘন্টা বের করব, কত ঘন্টা রয়েছে। সেই জন্য দেখো তোমাদের এখানে সাইডে ভাগ করে দেখিয়েছে। তাহলে 105 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট, অন্যভাবে দেখি, তাহলে এখানে আমরা ভাগ করে দেখবো। তাহলে 105 মিনিটকে আমরা যদি 60 দিয়ে ভাগ করি কত হবে, 60 একে কত 60, তাহলে 105 থেকে 60 বিয়োগ করলে কত হয় 45, তাহলে 45 মিনিট হবে। আর এখানে কত হবে 1 ঘন্টা, তাহলে 105 মিনিট সমান কত হবে 1 ঘন্টা 45 মিনিট। তাহলে এখানে 105 মিনিট সমান 1 ঘন্টা 45 মিনিট, তাহলে 1 ঘন্টাটা আমাদের ঘন্টার সঙ্গে যোগ হবে, তাহলে 7 যোগ 1 ঘন্টা, আর এখানে কি থাকবে তাহলে 45 মিনিট থাকবে। তাহলে 7 এক কত 8, তাহলে 8 ঘন্টা কত 45 মিনিট। তাই দেখছি 7টি বই বাঁধাই করতে 8 ঘন্টা 45 মিনিট সময় লাগবে। এরপরে 222 নম্বর পৃষ্ঠাটি দেখো। এরপর 3 দাগের অঙ্ক, আমার বন্ধু ফৈজল কিন্তু 5 ঘন্টা 16 মিনিটে 4টি বই বাঁধিয়েছিল। ফৈজল একটি বই কত সময়ে বাঁধিয়েছিল হিসাব করি। এরপরে কি বলেছে দেখো, ব্র্যাকেটে ফৈজল প্রতিটি বই বাঁধাই করতে একই সময় নিয়েছিল। তাহলে এখানে দেখো 4টি বই বাঁধাই করতে কত সময় নিয়েছে, 5 ঘন্টা 16 মিনিট নিয়েছে। তাহলে একটি বই বাঁধাই করতে কত সময় নেবে, তাহলে কি 4টি বই বাঁধাই করতে যদি 5 ঘন্টা 16 মিনিট নেয়, তাহলে একটি বই বাঁধাই করতে কি হবে, কম সময় নেবে। তাহলে কত সময় নেবে, তাহলে এখানে আমরা 5 ঘন্টা 16 মিনিটকে কি করবো, 4 দিয়ে ভাগ করবো। কারণ এখানে কি বলেছে, ফৈজল প্রতিটি বই বাঁধাই করতে কি একই সময় নিয়েছে, তাহলে একই সময় নিয়েছে। তাহলে এখানে আমরা 5 ঘন্টা 16 মিনিটকে কি করবো, 4 দিয়ে ভাগ করবো। তাহলে 4টি বই বাঁধাই 5 ঘন্টা 16 মিনিটে, একটি বই বাঁধাই, তাহলে 5 ঘন্টা 16 মিনিট ভাগ কত 4, তাহলে এখানে আমরা 5 ঘন্টা 16 মিনিটকে 4 দিয়ে ভাগ করব। তাহলে কিভাবে ভাগ করেছে দেখো, তাহলে এখানে ঘন্টাটা উপরে লেখা রয়েছে, এখানে মিনিটটা উপরে রয়েছে। তাহলে ঘন্টার নিচে 5 ঘন্টা আর মিনিটের নিচে কত 16, তাহলে 5 ঘন্টা 16 মিনিটকে আমরা ভাগ করব কত দিয়ে, 4 দিয়ে। সেই জন্য এখানে দেখো 4 লেখা রয়েছে। তাহলে এখানে আমরা প্রথমে ঘন্টাকে ভাগ করব। তাহলে এখানে কত ঘন্টা আছে, 5 ঘন্টা। তাহলে 4 একে কত হয় 4 হয়, 4 দুগুণে আর বেশি হয়ে যাবে, তাহলে 4 একে 4। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে, 1 হবে। 5 থেকে 4 বিয়োগ করলে 1, তাহলে এখানে কি এটা 1 ঘন্টা। তাহলে এখানে আর ভাগ যাবে না, এখানে 1, এখানে কি 4 ঘন্টা আছে, তাহলে 1 ঘন্টা ভাগ যাবে না। তাহলে এখানে আমরা 1 ঘন্টাকে কিসে প্রকাশ করব, মিনিটে প্রকাশ করব। তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট। তাহলে এখানে দেখো মিনিটের সোজা করতে এখানে 60 লেখা রয়েছে। আর আগে থেকে এখানে দেখো 16 মিনিট ছিল, তাহলে এখানে আমরা এই 60 মিনিটের সঙ্গে এই 16 মিনিটটা যোগ করে নেব। তাহলে 60 আর 16 যোগ করলে কত হয়, 76 হয়। তাহলে এখানে আমরা 76 কে ভাগ করব কত দিয়ে, এবারে 4 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো আমরা প্রথমে 7 কে ভাগ করব। তাহলে 4 একে কত 4, তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে কত 3, এরপর আমরা উপর থেকে 6 নেওয়াবো, তাহলে কত হবে 36 হবে। তাহলে 4 লং কত 36, তাহলে 34 36 বিয়োগ করলে কত হয় 0 হয়। তাহলে এখানে আমাদের ভাগফল কত হবে, 1 ঘন্টা কত হবে 19 মিনিট হবে। 5 ঘন্টা 16 মিনিট ভাগ 4 সমান কত হবে, 1 ঘন্টা 19 মিনিট হবে। তাহলে অতএব কি হবে, তাহলে ফৈজল একটি বই 1 ঘন্টা 19 মিনিটে বাঁধিয়েছে। এরপরে 4 দাগের অঙ্ক দেখো। তাহলে 4 দাগে কি বলেছে, 3 ঘন্টা ভাগ 12 লেখা রয়েছে, এর মান ঘন্টা ও মিনিটে কি হবে হিসাব করি। তাহলে এখানে আমরা 3 ঘন্টাকে 12 দিয়ে ভাগ করলে কত ঘন্টা কত মিনিট হবে সেটা তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা 3 ঘন্টাকে 12 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো ঘন্টা সোজা করতে 3 লেখা রয়েছে, আর আমরা এটাকে 12 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 3 ঘন্টা, তাহলে আমরা 3 ঘন্টাকে কি ভাগ করতে পারবো 12 দিয়ে, 12 দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে এখানে সেই জন্য কি লেখা রয়েছে দেখো, তাহলে ঘন্টা কি হবে না, তাহলে 12 শূন্য কত 0, তাহলে 3 থেকে 0 বিয়োগ করলে কত 3, তাহলে 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা সমান কত মিনিট, আর 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 3 ঘন্টা মানে 6 3 18, তাহলে 180 মিনিট হবে। তাহলে এখানে 3 ঘন্টা সমান 180 মিনিট এখানে লেখা রয়েছে। আর এখানে দেখো আমাদের কোনো মিনিট ছিল না, সেই জন্য আমরা এখানে এই 180 কে কত দিয়ে ভাগ করবো, 12 দিয়ে ভাগ করব। এখানে যদি মিনিট থাকতো সেই মিনিটটা আমরা এখানে 180 সঙ্গে যোগ করার পরে ভাগ করতাম, এখানে আমাদের মিনিট নেই। তাহলে এখানে আমরা সরাসরি 180 কে 12 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে আমরা 18 কে ভাগ করব। তাহলে 12 একে কত 12, তাহলে 18 থেকে 12 বিয়োগ করলে কত 6, এবারে শূন্য আছে শূন্য নামাবো, তাহলে কত হবে 60 হবে। তাহলে 12 5 কত 60, তাহলে 60 বিয়োগ করলে কত হবে 0 হবে। তাহলে এখানে আমাদের ঘন্টা নেই, কত মিনিট বেরোলো 15 মিনিট বেরোলো। তাহলে পেলাম 3 ঘন্টা ভাগ 12 সমান কত হবে, তাহলে 15 মিনিট হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 15 মিনিট লিখবো। এরপর 5 দাগের অঙ্ক, 4 ঘন্টা 30 মিনিট 18 সেকেন্ড
ভাগ 9 এর মান ঘন্টা, মিনিট ও সেকেন্ডে কিভাবে হিসাব করি। তাহলে এখানে আমরা 4 ঘন্টা 30 মিনিট 18 সেকেন্ডকে কত দিয়ে ভাগ করব? 9 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করে আমরা দেখব কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড হয়। তাহলে এখানে দেখো তোমাদের 222 নম্বর পৃষ্ঠায় যে ভাগটি কষে দেওয়া রয়েছে, এটা আমি একটু পরে বুঝাচ্ছি। আগে 223 নম্বর পৃষ্ঠায় যে ভাগটি দেওয়া রয়েছে সেটা আগে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, তাহলে 4 ঘন্টা 30 মিনিট 18 সেকেন্ডকে আমরা ভাগ করব, কত দিয়ে ভাগ করব? 9 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমাদের 4 আছে, 4কে ভাগ করতে পারবো না। তাহলে এখানে আমরা কি করবো? মিনিটকে ভাগ করবো। তাহলে 4 ঘন্টাটাকে আমাদের কিসে নিয়ে যেতে হবে? মিনিটে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো সরাসরি এখানে কি করেছে, দেখো 4 ঘন্টাকে ভাগ করতে পারবো না, সেই জন্য দেখো 9 শূন্য কত? শূন্য লিখেছে। তাহলে এখানে 4 থেকে শূন্য বিয়োগ করলে কত? 4 হবে, ঠিক আছে। তাই 4 ঘন্টাকে আমরা মিনিটে নিয়ে যাবো। তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 4 ঘন্টা সমান কত হবে? তাহলে 240 মিনিট। তাহলে দেখো 240 মিনিট লেখা রয়েছে, এই 18 সেকেন্ডটাকে এখানে নিচে লিখেছি। তাহলে 240 মিনিট 18 সেকেন্ড। আর এখানে মিনিট কত ছিল? 30 মিনিট ছিল। তাহলে এখানে 30 মিনিটটা 240 মিনিটের সঙ্গে যোগ হবে। তাহলে 240 মিনিটের সঙ্গে 30 মিনিট যোগ হলে কত হবে? 270 মিনিট। আর এখানে 18 সেকেন্ড ছিল, সেই 18 সেকেন্ডটা নিচে লিখেছে। তাহলে এখানে আমরা 270 মিনিটকে আবার 9 দিয়ে ভাগ করবো এবারে। তাহলে এখানে আমরা 27 ধরবো। তাহলে 9 3 কত? 27। তাহলে 27 27 বিয়োগ করলে শূন্য হবে, এখানে শূন্যটা লেখা নেই। তাহলে এখানে এই শূন্যটা তোমাদের এখানে রেখেছে। তাহলে এখানে আমাদের শূন্য আছে, তাহলে কত দিয়ে দেবো? তাহলে 9 শূন্য কত দেবো? শূন্য দেবো। তাহলে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কি হবে? শূন্য হবে। এরপরে আমরা এখানে 18 সেকেন্ড আছে, তাহলে 18 সেকেন্ডটাকে উপর থেকে নামাবো। তাহলে এখানে 18 সেকেন্ড থাকবে। তাহলে 18কে ভাগ করবো কত দিয়ে? 9 দিয়ে। তাহলে 9 দুগুণে কত? 18। তাহলে 18 থেকে 18 বিয়োগ করলে কত হবে? শূন্য হবে। তাহলে কত মিনিট হচ্ছে? 30 মিনিট 2 সেকেন্ড হচ্ছে। তাহলে এখানে আমরা 4 ঘন্টা 30 মিনিট 18 সেকেন্ডকে ভাগ করলে কত পাবো? 30 মিনিট 2 সেকেন্ড পাবো। তাহলে পেলাম 4 ঘন্টা 30 মিনিট 18 সেকেন্ড ভাগ 9 সমান কত? 30 মিনিট 2 সেকেন্ড। এরপরে 222 নম্বর পৃষ্ঠার ভাগটি দেখে নাও। তাহলে 4 ঘন্টা 30 মিনিট 18 সেকেন্ডকে আমরা কত দিয়ে ভাগ করবো? 9 দিয়ে ভাগ করবো। তাহলে আমরা প্রথমে ঘন্টাকে ভাগ করবো। তাহলে এখানে দেখো 4 রয়েছে, তাহলে আমরা 4কে ভাগ করতে পারবো না, সেই জন্য এখানে প্রথমেই কি করে নিয়েছে, দেখো আমাদের মিনিটে করে নিয়েছে। তাহলে মিনিটে করতে হলে আমরা 4 ঘন্টাকে 60 দিয়ে গুণ করবো। তাহলে 60 দিয়ে গুণ করলে কত হবে? 240 মিনিট হবে। আর 240 মিনিটের সঙ্গে আমরা এখানে 30 মিনিট আছে, 30 মিনিট যোগ করবো। আর এখানে 18 সেকেন্ড আছে, এখানে 18 সেকেন্ড লেখা রয়েছে। তাহলে 240 মিনিট আর 30 মিনিট যোগ করলে কত হবে? 227 মিনিট। আর এখানে কি হবে? 18 সেকেন্ড। তাহলে এরপর আমরা কি করবো? 227 মিনিট 18 সেকেন্ডকে 9 দিয়ে ভাগ করবো, সেটা তোমাদের এখানে সাইডে দেখিয়েছে। 227 মিনিট 18 সেকেন্ড। তাহলে আমরা 227 মিনিটকে ভাগ করবো 9 দিয়ে। তাহলে 9 3 কত? 27। তাহলে এখানে আমাদের 27 27 থেকে 27 বিয়োগ করলে কি হবে? শূন্য হবে। এবার এখানে একটা শূন্য আছে, এই শূন্যটা কি নিচে নামবে। তাই নিচে নামালে আমাদের কি হবে? শূন্য হবে। তাহলে কি হবে? 9 শূন্য শূন্য। এটা তোমাদের না দেখিয়ে এখানে সরাসরি কি দিয়েছে? শূন্য দিয়েছে। তাহলে কত হবে? 30 মিনিট হবে। আর এখানে 18 সেকেন্ড ছিল, তাহলে 18 সেকেন্ড আমরা যদি 9 দিয়ে ভাগ করি কত হবে? 9 দুগুণে কত? 18। তাহলে 18 থেকে 18 বিয়োগ করলে কত হবে? শূন্য হবে। তাহলে কত হবে? 30 মিনিট 2 সেকেন্ড হবে, ঠিক আছে।